ভালো জিনিস হচ্ছে 100% শিক্ষিত, কোনো মাদক নাই এখানে। আমাদের একটা মাঠের দরকার, এটা খুবই দরকার। শুনেন, একটা এলাকায় যদি 100% শিক্ষিত হয়, তবে আমি বিশ্বাস করি না এরা শিক্ষিত। কারণ যদি শিক্ষিত হয় তাহলে এলাকায় মাঠ নাই কেন? তাইলে বলতে হবে এরা স্বার্থপর শিক্ষিত। আমি এক ব্যারিস্টার আমার ইতিহাস বদলাই দিচ্ছে আমার এলাকায়। শুনেন, শিক্ষিত বরং আরো খারাপ, টাকা মারে না, রিক্সাওয়ালা টাকা মারে না, যে ধান কাটে এ টাকা মারে না, যে শিক্ষিত এ মাইরা তামা তামা করে রাখতেছে দেশটা। আমার মুখ শুধাইও না, মেহমানের মতো নাইলে ভিক্ষা বার করবে আমার। ভাই আমার সিনিয়র টিম যদি এক গোলের পিছিয়ে আছে, আমার বিশ্বাস সিনিয়ররা জুনিয়ররা একটু আশ্রয় প্রশ্রয় দিতেছে না। এইবার আমার এক উপজেলায় আমি 50 লক্ষ টাকা বরাদ্দ পাইছিলাম। করছি কি যে সব বরাদ্দ খালি রাস্তাঘাটে আসে, আর রাস্তাঘাট থেকে মারতে দুর্নীতি করতে সুবিধা হয়। কাম একটু পাতলা করে করলে কোনো অসুবিধা হয়। আমি দেখলাম যে এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে এই যে নিয়ন্ত্রণ করতে গেলে এই টাকাটা অন্য খাতে নিয়ে যেতে। আমি করছি কি আমার এলাকায় 50 লাখের মধ্যে 10টা ইউনিয়ন, একটা পৌরসভায়, এক উপজেলায়, প্রতি উপজেলায় 3 লাখ টাকা করে খালি ফুটবল দেন মাঠ। আমি এমপি হয়েছি 4.5 মাস, 9টা মাঠ বানাইছি নতুন। আপনারা বলবেন কেমনে বানাইছো? যেখানে খাস জমি আছে 2-3 জনে দখল করে রাখে না, আমি বলছি ভাই দখল ছাড় বানা যে আমার এরা জানে যে আমি কাজ্জা করব, জানে যে এক বেজাইলে বাটি। এরা কয় ভাই আপনারা কিছু দেন, দিলে আমি ছেড়ে দেই। আমি লাখ খানেক 50,000 করে দিয়া এরারে উঠাই দিয়া সরকারি মাটি বরাদ্দ দিয়া মাঠ বানাই ফেলছে। এখন হয়েছে কি জানেন, আগামী 50 বছরের ভিতরে এই মাঠ আর কেউ নিতে পারবে। আপনাদের আমি জানি না এই এলাকাটা কোথায়, আপনাদের এখানে যেহেতু নামছি খাইছি খিল্লা ক্যাপ্টেনের ঠেলা মেরা ফালাই দিছে, তাইলে আমার মনের মধ্যে একটা জায়গা নিছে। আবার ঘামছিও। আমি বিশ্বাস করি যে এলাকায় আমার ঘাম পড়বে এই এলাকার মাটির সাথে আমার একটা সম্পর্ক। আমি আপনাদের মাননীয় মন্ত্রীর সাথে আপনারা আমারে বলেন কি দরকার, তাইলে আমি আপনাদের একটা মাঠ কালকে বিকালে 3টার সময় 4টার সময় ওনার সাথে আমার দেখা হবে, কারণ আমাদের সংসদ আছে কালকে। আমি কি বলবো যে দড়িকান্দিতে একটা মাঠ বানাই দিবেন। যুবলীগ করে আমি বলবো আপনাদের পক্ষ থেকে আমি বলবো যে একটা মাঠ বানাই দিবেন। আমি আরেকটা জিনিস, আপনারা যারা এই যে আজকে দেখলাম যে খেলছেন একজন আমার সাথে এসআই, উনি আপনার এলাকার ওই যে ভাই আমি যেহেতু আপনাদের এলাকায় ভালো ভালো চাকরিজীবী মানুষ আছে, আপনাদের বলি আপনারা একত্রিত হন। আমাদের অলরেডি একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে, আমরা অনেক পিছাই গেছি। তারপরে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একত্রিত হয়ে, আর এখন আর এমপি মন্ত্রীর পক্ষে এলাকা বাঁচানো সম্ভব না। আপনারা যদি একত্রিত না হন এই এলাকা বাঁচবে না। আমার এলাকায়
প্রায় 10% লোক এখন মাদক। ভালো ভালো পরিবারের ছেলে একজন, সে দেখা যায় মাদক। কালকে আমি 3 জনকে অ্যারেস্ট করছি, যা দেখা যায় মারামারি করছে, হাসপাতাল নিয়ে দেখা যায় মুখ থেকে মদের গন্ধ বের হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আর আমার মাধবপুর এবং চুনারঘাট আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যদি যান যা বলবেন আমার কথা, 200 টাকা পর্যন্ত বাকি খাইতে হবে। 200 টাকা খাইয়া বলবেন, হই আবার বিল বুঝাস কে ব্যারিস্টারে দিব।